হাম্মামে বন্দি সেই যুবক। তারপর যা ঘটল তা শুনলে আপনার গা শিউরে উঠবে। মধ্যপ্রাচ্যের এক প্রাচীন শহর, নাম দামেস্ক। সন্ধ্যার পর এই শহরের গলিগুলো অন্ধকার হয়ে যায়। মশালের আলোয় পাথরের রাস্তা চকচক করে। বাজার বন্ধ হয়ে যায়, দোকানে তালা পড়ে। কিন্তু শহরের পুরনো পাড়ায় একটা জায়গা আছে যেখানে রাতেও আলো জ্বলে। সেটা হলো হাম্মাম, গোসলখানা। পুরো শহরের মানুষ এখানে আসে। ধনী আসে, গরিব আসে, বণিক আসে, আলেম আসে। এই হাম্মামে কাজ করে এক গরিব যুবক, নাম তাহির, বয়স 22। রোগা শরীর, কিন্তু চোখে একটা আলো আছে যা দেখলে মনে হয় ভেতরে কিছু একটা জ্বলছে। বাবা মারা গেছেন ছোটবেলায়, মা আছেন, ছোট বোন আছে। তাদের খাওয়ানোর জন্য তাহির ভোর থেকে রাত পর্যন্ত এই হাম্মামে কাজ করে। পানি গরম করে, মেঝে পরিষ্কার করে, তোয়ালে ভাঁজ করে। মজুরি সামান্য, কিন্তু তাহির কখনো অভিযোগ করে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে কাজে আসে। রাতে ফিরে মায়ের পাশে বসে, বোনকে পড়ায়, ঘুমায়। এটাই তার জীবন। সেদিন রাতটা অন্যরকম ছিল। হাম্মামের মালিক জনাব কাসেম সন্ধ্যার আগেই বলে গেছেন, তাহির, আজ রাতে একটু দেরি করে যাবি। শেষ খদ্দের চলে গেলে দরজা বন্ধ করে চাবি রেখে যাবি। আমি কাল সকালে নেব। তাহির মাথা নেড়েছিল। রাত তখন অনেক গভীর। শেষ খদ্দের চলে গেছে। তাহির মেঝে মুটছে, একা। হাম্মামের বাইরে নিস্তব্ধতা, ভেতরে গরম ভাঁপ উঠছে। প্রদীপের আলো কাঁপছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। তাহির উঠল, ভাবল হয়তো কোনো দেরিতে আসা খদ্দের। গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই যা দেখল তাতে তার পা আটকে গেল। দরজায় দাঁড়িয়ে এক নারী, মুখে নিকাব, কিন্তু পরনে দামি রেশমি পোশাক, গলায় হীরার হার, হাতে সোনার চুড়ি। একটা কথাও না বলে সে সরাসরি ভেতরে ঢুকে গেল। তাহির থতমত খেয়ে বলল, এখন হাম্মাম বন্ধ, আপনি কে, কোথায় যাচ্ছেন? নারী পেছনে ফিরল না, সরাসরি ভেতরের কক্ষে চলে গেল। তাহির পেছনে গেল, বলল, শুনুন, এখন হাম্মাম বন্ধ, আপনাকে যেতে হবে। নারী তখন ঘুরল, মুখের নিকাব সরালো। তাহির একটা ধাক্কা খেল। এই নারীর চেহারা দেখে যে কেউ একবার তাকালে চোখ সরাতে পারবে না। ফর্সা মুখ, কাজলে ঘেরা গভীর চোখ, ঠোঁটে লাল রং, গলায় হীরার আলো ঝলমল করছে। তাহির দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। নারী ধীরে হাসল, বলল, তুমি কি জানো আমি কে? তাহির মাথা নামিয়ে বলল, না, জানি না, জানতেও চাই না। আপনি চলে যান, এখন হাম্মাম বন্ধ। নারী বলল, আমি শহরের সবচেয়ে বড় বণিক জিয়াদ ইবনে মাসুদের স্ত্রী, নাম লায়লা। তাহির চমকে মাথা তুলল। জিয়াদ ইবনে মাসুদ, এই নাম দামেস্কের প্রতিটা মানুষ চেনে। শহরের সবচেয়ে ধনী মানুষ। তার একটা ইশারায় মানুষের ভাগ্য বদলে যায়। তার একটা কথায় শহরে ব্যবসা ওঠানামা করে। তার স্ত্রী এখানে একা কেন? তাহির বলল, আপনি জিয়াদ সাহেবের স্ত্রী, আপনার এখানে আসা উচিত হয়নি, আপনি চলে যান। লায়লা একটু এগিয়ে এলো, বলল, যাব না। তাহির পিছিয়ে গেল, বলল, আপনি কি চান? লায়লা বলল, তোমাকে। তাহির পাথর হয়ে গেল, কানে বিশ্বাস হলো না। সে বলল, কি বললেন? লায়লা সরাসরি বলল, আমি তোমাকে অনেক দিন দেখছি, তুমি এখানে কাজ করো। আমার স্বামী প্রতিদিন এখানে আসে। আমি জানালা দিয়ে দেখেছি, তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে টানে। তাহির এক ধাপ পিছিয়ে গেল, বলল, আপনি জানেন আপনি কি বলছেন? আপনার স্বামী আছেন, এটা হারাম, এটা পাপ, আপনি চলে যান। লায়লার মুখে হাসি মিলিয়ে গেল, বলল, চলে যাব না। তাহির ঘুরল, দরজার দিকে যেতে চাইল, কিন্তু লায়লা দ্রুত এগিয়ে গিয়ে দরজায় বিশাল শেকল তুলে দিল। তারপর চাবি নিজের পোশাকের ভেতরে রেখে দিল। তাহির থমকে দাঁড়ালো, বুক ধক করে উঠল। সে বুঝল ফাঁদে পড়েছে। চিৎকার করলে কেউ শুনবে না। রাত গভীর, বাইরে কেউ নেই, দরজায় শেকল, পালানোর পথ নেই। লায়লা ধীরে বলল, তুমি একজন গরিব ছেলে, আমি তোমাকে অনেক কিছু দিতে পারি, টাকা, জমি, ব্যবসা, তোমার মায়ের চিকিৎসা, তোমার বোনের বিয়ে, শুধু আজকের রাতটা। তাহিরের মাথায় রক্ত উঠল, কান গরম হয়ে গেল। এই মুহূর্তে তার মনের ভেতরে একটা যুদ্ধ শুরু হলো। একদিকে দারিদ্র্য,
মায়ের অসুখ, বোনের ভবিষ্যৎ, অন্যদিকে আল্লাহর ভয়। সে বলল, আপনি যা অফার করছেন তার জন্য আমি আমার ঈমান বেচব না। এই টাকা আমার লাগবে না, এই জমি আমার লাগবে না। আপনি চাবি দিন, আমি যেতে চাই। লায়লার চোখ শক্ত হয়ে গেল। বলল, যেতে পারবে না। তুমি কি জানো আমি চাইলে এখনই চিৎকার করতে পারি, বলতে পারি তুমি আমাকে এখানে টেনে এনেছো। কে বিশ্বাস করবে তোমাকে? একজন গরিব হাম্মামের কর্মচারী নাকি শহরের সবচেয়ে বড় বণিকের স্ত্রী? তাহিরের পা কাঁপল। এই কথা সত্যি, কেউ তাকে বিশ্বাস করবে না। জিয়াদ ইবনে মাসুদ তাকে এক মুহূর্তে শেষ করে দিতে পারবেন। কিন্তু তাহির কাঁপলেও পিছিয়ে গেল না। সে ঘুরে দাঁড়ালো, দেয়ালের দিকে মুখ করল এবং চোখ বন্ধ করে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে পালাচ্ছি। তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে রক্ষা করো। লায়লা পেছনে বলল, কার কাছে প্রার্থনা করছো? তোমার আল্লাহ এখানে আসবেন না, এখানে শুধু তুমি আর আমি আছি। তাহির দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। লায়লা কাছে এলো, বলল, ঘুরে তাকাও। তাহির ঘুরল না, বলল, আমি পারবো না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন। ঠিক আছে, আমাকে মিথ্যা অভিযোগ করুন, আমি জেলে যাব, মারা যাব, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি পাপ করিনি। লায়লা থামল। এই কথা সে আশা করেনি। শহরের কোনো মানুষ এভাবে কথা বলে না। সবাই টাকার কাছে মাথা নোয়ায়, ক্ষমতার কাছে হাঁটু গাড়ে। কিন্তু এই গরিব ছেলেটা মৃত্যুর ভয়েও বলছে পারবো না। লায়লা বলল, তুমি সত্যিই ভয় পাচ্ছ না? তাহির কাঁপা গলায় বলল, পাচ্ছি, কিন্তু আল্লাহর ভয় এই ভয়ের চেয়ে বড়। লায়লা কিছু বলল না। হঠাৎ হাম্মামের বাইরে শব্দ হলো, ঘোড়ার খুঁড়ের আওয়াজ, তারপর দরজায় জোরে ধাক্কা। একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, লায়লা, লায়লা, তুমি কি ভেতরে আছো? লায়লার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করল, জিয়াদ, আমার স্বামী। তাহিরের বুকে এক নতুন ভয় ঢুকে গেল। বাইরে লায়লার স্বামী, ভেতরে লায়লা, দরজায় শেকল, চাবি লায়লার কাছে। এই মুহূর্তে দরজা খুললে কি হবে সে কল্পনাও করতে পারছে না। জিয়াদ আবার ডাকলেন, লায়লা, দরজা খোলো, আমি জানি তুমি ভেতরে আছো। কেউ তোমাকে এদিকে আসতে দেখেছে। লায়লা তাহিরের দিকে তাকালো। তার চোখে এখন আর সেই তেজ নেই, ভয় আছে। বলল, কি করব এখন? তাহির বলল, চাবি দিন, দরজা খুলুন, সত্যি বলুন। লায়লা বলল, সত্যি বললে আমার স্বামী তোমাকে মেরে ফেলবে। তাহির বলল, মিথ্যা বললে আল্লাহ আমাকে ধ্বংস করবেন। আমার কাছে মৃত্যু মিথ্যার চেয়ে ভালো। বাইরে জিয়াদের গলা আরো জোরালো হলো। দরজা ভাঙতে শুরু করলো। ধাক্কার শব্দ আসছে। তাহির দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। মনে মনে বলল, ইয়া আল্লাহ, এখন শুধু তুমি পারো। তুমিই আমার মালিক, তুমিই আমার রক্ষাকারী। তুমি যদি না বাঁচাও, আমার বাঁচার কোনো পথ নেই। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। লায়লা হঠাৎ মেঝেতে বসে পড়ল, দুই হাতে মুখ ঢাকল, কাঁদতে শুরু করল। তাহির অবাক হয়ে তাকালো। লায়লা কাঁদছে, শব্দ করে কাঁদছে। বলল, আমি কি করছিলাম? আমি কি করছিলাম? এই ছেলেটা মরতে রাজি, কিন্তু পাপ করতে রাজি না। আর আমি এত বড় পাপ করতে যাচ্ছিলাম। বাইরে দরজা ভাঙার শব্দ আরো জোরালো হলো। লায়লা পোশাক থেকে চাবি বের করল, তাহিরের দিকে এগিয়ে দিল কাঁপা হাতে। বলল, নাও, দরজা খোলো, আমি সত্যি বলবো। তাহির চাবি নিল, দরজার দিকে গেল, শেকল খুলল, দরজা খুলল। সামনে জিয়াদ ইবনে মাসুদ, বিশাল শরীর, রাগে লাল মুখ, পেছনে 4 জন সশস্ত্র দেহরক্ষী। জিয়াদ তাহিরকে দেখেই চিৎকার করে বলল, তুই কে? আমার স্ত্রীকে এখানে কেন? তাহির এক পা পিছিয়ে গেল, কিন্তু মাথা নোয়ালো না। বলল, আমি এই হাম্মামের কর্মচারী, আমি কিছু করিনি। কিন্তু জিয়াদ কথা শুনল না। দেহরক্ষীদের দিকে ইশারা করল। 2 জন দেহরক্ষী এগিয়ে এসে তাহিরের কলার ধরল। জিয়াদ বলল, তোকে আমি শেষ করব। তখন পেছনে থেকে লায়লার কণ্ঠ ভেসে এলো, থামুন। জিয়াদ ঘুরল। লায়লা এগিয়ে এলো, মুখে কান্নার দাগ, চোখে পশ্চাত্তাপ। বলল, এই ছেলে কিছু করেনি, দোষ আমার। আমি এসেছিলাম, এই ছেলে আমাকে ফিরিয়ে দিয়েছে। জিয়াদ থমকে গেল, বিশ্বাস করতে পারছে না। বলল, কি বলছো তুমি? লায়লা বলল, সত্যি বলছি। এই ছেলে বলেছে
আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারবো না, পাপ করতে পারবো না। মরতে রাজি, কিন্তু পাপ করতে রাজি না। জিয়াদ তাহিরের দিকে তাকালো। তাহির মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে, কিন্তু পালাচ্ছে না। জিয়াদ অনেকক্ষণ চুপ রইল। তারপর দেহরক্ষীদের বলল, ছেড়ে দাও। দেহরক্ষীরা তাহিরকে ছেড়ে দিল। জিয়াদ তাহিরের কাছে এলো। তার চোখে এখন রাগ নেই, অন্য কিছু আছে। বলল, তোমার নাম কি? তাহির বলল, তাহির। জিয়াদ বলল, তাহির, তুমি আজ রাতে যা করেছ তা অনেক মানুষ পারে না। টাকার লোভ দেখিয়েছে, ক্ষমতার হুমকি দিয়েছে, মৃত্যুর ভয় দেখিয়েছে, কিন্তু তুমি পা সরাওনি। তাহির কিছু বলল না। জিয়াদ বলল, তুমি কাল থেকে আমার ব্যবসায় কাজ করবে, আমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসেবে। তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা আমি করব, তোমার বোনের পড়াশোনার ব্যবস্থা আমি করব। তাহির অবাক হয়ে তাকালো। জিয়াদ বলল, অবাক হচ্ছ? একটা কথা মনে রেখো, যে মানুষ আল্লাহর জন্য কিছু ছাড়ে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন। সেই রাতে তাহির হাম্মাম থেকে বের হলো। রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তারায় ভরা আকাশ, ঠান্ডা বাতাস বইছে। সে চোখ বন্ধ করল, বলল, আলহামদুলিল্লাহ। রাতে বাড়ি ফিরল। মায়ের পাশে বসল। মা ঘুমাচ্ছেন। তাহির মায়ের মুখের দিকে তাকালো। এই মুখের জন্য সে লড়াই করে, এই মুখের জন্য সে প্রতিদিন কাজে যায়। কিন্তু আজ রাতে সে বুঝেছে একটা কথা, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, জমি নয়, ক্ষমতা নয়। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। যে ঈমান বিপদের রাতে মানুষকে সোজা রাখে, যে ঈমান মৃত্যুর সামনেও পা কাঁপতে দেয় না, সেই ঈমান যার আছে সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। এদিকে সেই রাতে লায়লা তার ঘরে একা বসে আছে, চোখে পানি, হাতে তসবিহ। সে বারবার একটাই কথা বলছে, তওবা, তওবা, তওবা। কারণ আজ রাতে একজন গরিব ছেলে তাকে দেখিয়ে দিয়েছে আল্লাহর ভয় কাকে বলে। ধনসম্পদ থাকলে ঈমান থাকে না, কিন্তু ঈমান থাকলে সব থাকে। প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ। তাহির সেই রাতে একটা পরীক্ষায় পড়েছিল, যে পরীক্ষায় অনেকেই ফেল করে, কিন্তু সে পাশ করেছিল শুধু একটা কারণে, সে জানত আল্লাহ দেখছেন। আর যে জানে আল্লাহ দেখছেন, সে কখনো অন্ধকারে পাপ করতে পারে না। গল্পটা ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান পরের গল্প কোনটা দেখতে চান।